চট্টগ্রামে করতে যে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা আশা করছি আজকে আমাদের প্রচুর দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি হালিশহর টিভিকে। সবাইকে একটা কথা বলতে চাই, পরিশেষে জানাচ্ছি হালিশহর টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা মিলেছি আজ জীবনের এক অপনায় চট্টগ্রাম সঙ্গীত উৎসব 2024 আয়োজন করেছে চট্টগ্রাম সঙ্গীত সংগঠন মঞ্চা। আমাদের খুব ভালো লাগছে যেহেতু সঙ্গীত উৎসবটা হচ্ছে শিল্পীদের, আমরা সব শিল্পী আজকে এখানে 25টা সংগঠনের শিল্পী আমরা আজকে এখানে হাজির হয়েছি এবং এই যে আমরা যে মানে বাংলা গানের যে ব্যাপক প্রচলনের জন্য আমরা কাজ করছি। আমরা আশা করছি যে আমরা এই উৎসবের মাধ্যমে চট্টগ্রাম সুস্থ সঙ্গীত এবং শুদ্ধ সঙ্গীতের যে বিকাশ আগে থেকে যে নেতৃত্ব দিয়ে এসেছিল, এখন ভবিষ্যতেও আমরা সারা বাংলাদেশে আমরা যে মানে শুদ্ধ সঙ্গীতের বিস্তারের জন্য আমরা কাজ করে যেতে পারবো। এই সঙ্গীত উৎসব আমার এত ভালো লাগছে যে আগে কোনোদিন চট্টগ্রাম কেন্দ্রিক কোনো মানে সঙ্গীত উৎসব হয়নি। সঙ্গীত উৎসব হয়েছে সেটা সারা বাংলাদেশের, যে আজকে শুধু চট্টগ্রামে করতে যে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা আশা করছি আজকে আমাদের প্রচুর দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি হালিশহর টিভিকে। আজ জীবনের এক অপনায় চট্টগ্রাম সঙ্গীত উৎসব 2024 আয়োজন করেছে চট্টগ্রাম সঙ্গীত সংগঠন মঞ্চা। 25টি সংগঠনের এই মঞ্চার এটি একটি অন্য ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন। এখানে নজরুল সঙ্গীত যেমন হবে, রবীন্দ্রসঙ্গীত যেমন হবে, বাংলাদেশের ভাওয়াইয়া গান যেমন আছে, আধুনিক গান আছে, বিভিন্ন ধরনের সঙ্গীতের একটা মিলন মেলা বলা যাবে এই উৎসবটিকে। মানে এটা আসলে অন্য ধরনের একটি উৎসবের আবহ আমেজ তৈরি করেছে পুরো চট্টগ্রামে। আর আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি হালিশহর টিভি চ্যানেলকে যে এই উৎসবটিকে তারা যে কাভার করছে এবং কিছু মানে অনুভূতি জানতে চাচ্ছে এটার তোমায় দেখে দেখে আমি না পেয়ে তোমার দুয়ার
এসেছি আমাদের একটি অনুষ্ঠান দেওয়ার জন্য। এখানে এসে এখানের পরিস্থিতি দেখে অনেক ভালো লাগছে, অনেক মানুষ এসেছে। কোথা থেকে আসছো? আমরা হচ্ছে আকবরশা, খুলশির পরে আকবরশা। আর তুমি আমিও আকবরশা। কি নাম? তোমার কি নাম? হ্যাঁ, আর আপনার? মৃত্তিকা। তো এখানে কেমন পরিবেশটা কেমন লাগছে? ভালো। যে আমার ভালো লাগছে অনেক। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে এবং এই যে সংস্কৃতি, এই যে গান বাজনা যেটা চলছে সেটা আসলে আমাদের একটা ঐতিহ্য। আমরা চাই এটা আমাদের সারা জীবনে ধরে রাখার জন্য, সারা জীবন আমরা যাতে এটা করে আসতে পারি এবং বাঙালির হৃদয়ে এবং মনে প্রাণে যাতে এটা ধরে রাখতে পারি। এবং আপনাদের কাছ থেকে দোয়া আশা করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা অবিরাম। ধন্যবাদ।